গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আরেকটা পিকনিকের ব্লগ। এই পিকনিকটার মেন কারণ হচ্ছে এটা আমরা হুট করে প্ল্যান করিনি। এটা হচ্ছে আমার বর আর তার বন্ধুরা সকাল থেকে দুপুর অবধি একটা পিকনিক করেছে। তো জায়গায় পিকনিকটা হয়েছে অন্য একটা বাগান। তো ওরা আবার হুট করে প্ল্যান করলো যে আমাদের যে বাগান আছে আমার শ্বশুর বাড়ি, তো সেই আম বাগানের মধ্যে একটা পিকনিক হবে। যেমন কথা তেমন কাজ, মাংস টাংস এনে সবকিছু ধোয়াধুয়ি হয়ে যাওয়ার পর ওরা রান্না বসিয়ে দিয়েছে। সব জিনিসপত্র ছিল, গ্যাস ওভেন করা যা আর কি লাগে, তো সেগুলো সবই ছিল, কিছু আর দিয়ে আসেনি। তো সেইগুলোতেই পিকনিক শুরু হয়ে গেছে আর ওর বন্ধুরা সবাই মিলে রান্না করছে। হঠাৎ করে প্ল্যান করা পিকনিকটায় আমরা খুবই মজা করেছি। তো পিকনিকের মধ্যে সবাই মিলে হাতে হাতে যে যে কাজটা পারছিল করছিল। একজন রান্না করছিল, এই যে আমার বর রান্না করছে, মাঝে মাঝে যে যখন পারছিল এসে একটুখানি রান্না করছিল। তো যাই হোক, পিকনিকের মধ্যে এগুলোই ভালো লাগে, হাতে হাতে সবাই কাজ করে দেয়, একজন মশলা করা, একজন মাংস ধোয়া। তো এগুলো খুব ভালো লাগে। তোমাদের কার কার একসাথে পিকনিক করতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের সাথে গল্প করতে করতে আমাদের মাংস তো প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের সেদিনকে মাংসর পরিমাণটা একটু কম ছিল, কারণ সেদিনকে লোকজনও একটুখানি কম ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে কষানো মাংস আমাদেরকে দিয়ে দিয়েছে। আর কষানো মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। আর মাংসটা কিন্তু যাই বলো তাই বলো হেভি টেস্ট হয়েছিল। আর টেস্ট হবে না কেন, পিকনিকে যতজন ছিল সবাই মিলেই একটুখানি একটুখানি করে রান্না করেছে। এই যে আরেকজন চলে এসেছে রান্না করতে, মাংস তো টেস্ট হতেই হবে। এই যে আমার পুচকু সোনা, ও মাংস খাচ্ছে আর নাচ করছে। আর এদিকে ভাত হচ্ছিল, মাংস হয়ে গেছিলো, আর এদিকে আমরা নাচানাচি করেছিলাম। আর এই যে ওর বন্ধু কি নাচ করছিল আমি জানি না, মানে আমার নাচ দেখে এত হাসি পাচ্ছে যেগুলোকে আমি একটুখানি ভিডিও করে রেখেছি। এই যে আর একজন চলে এসেছে সঙ্গে, নাচ করছিল, আমার দেখে এত হাসি পেয়েছে। তো তোমরা একটু মজা নাও, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখন এই যে বসে আছি, বসে বসে একটু গল্প করছিলাম, নেচে নেচে হাঁপিয়ে গেছিলাম। আমার ননদ কিন্তু হাঁপায়নি, বাবাও বসে বসে নাচ শুরু করে দিয়েছে। তো এই যে আমার বরকে জোর করে ভিডিওতে নিয়ে আসলাম। আমার ভিডিওতে মানে খুব একটা আসতে চায় না। তো যাই হোক, আমরা অনেক নাচানাচি করেছি। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। পিকনিকের মেনু ছিল ভাত, মাংস আর মিষ্টি। আমরা যাই বলো, আমার কিন্তু শীতকালে এই গরম গরম ধোয়া ওঠা ভাত আর ধোয়া ওঠা মাংস খেতে উফ জাস্ট অসাধারণ লাগে। পিকনিকের এটাই হচ্ছে আসল মেনু, আর কিছু চাই না। সো গাইজ, মিনি ব্লগটা এখানেই শেষ করছি। মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।